যেটার নাম হচ্ছে W3 Schools। সবাই একটু সার্চ দেন w3schools.com। w3schools.com। দিয়েছেন? ওকে। এরপর দেখেন একদম শুরুর দিকে লেখা আছে কি HTML, তাই না? HTML এ ক্লিক দেন। দিয়েছেন? ওকে। এখানে প্রথমেই লেখা আছে কি HTML is the standard markup language for web pages। হ্যাঁ, ওয়েব পেজের জন্য, ওয়েবসাইটের জন্য এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। এটা দিয়ে আপনি কি করতে পারবেন? আপনার নিজের ওয়েবসাইট বানাইতে পারবেন। তারপরে যে বিষয়টা লিখছে HTML is easy to learn, you will enjoy it। আচ্ছা, আমরা एग्जांपल চাইলে দেখতেই পারি যে HTML এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম। বাট আমরা যদি এটা দিয়ে শুরু করি আমরা আসলে বুঝবো না কিছুটা, হ্যাঁ, মানে প্রপারলি বুঝবো না আমরা। তো আমরা আর একটু ইজি ওয়েতে যাব। তার আগে আমরা ইন্ট্রোডাকশনে একটু যাই। আপনারা চাইলে এটা একটু পড়েন এটা। পড়েছেন? ওকে। এটা দিয়ে কি করা হয়? ওয়েবসাইটের বা ওয়েব পেজের স্ট্রাকচার বানানো হয়। হাজিরা শীট লাস্টে কি আসছেন? শীটটা দিয়ে যান। সাব্বির দেখো তো কয়জন কয়জন আসছে টোটাল? 18 জন। আচ্ছা, এটা হচ্ছে কি HTML স্ট্যান্ডার্ডস স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? তারপর বলা হচ্ছে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। মানে ওয়েবসাইট, ওয়েব পেজ একই কথা। এই কথা বলতে অনেকগুলো পেজ মিলে হয়েছে, তাই না? এখানে বলা হচ্ছে ওয়েব পেজেস। অনেকগুলো পেজ যখন থাকবে সেটা মিলে তো একটা পেজ থাকলে সেটা ওয়েবসাইট। তো তারপর বলা হচ্ছে HTML describe the structure of, এটা বলা হয়েছে। ওকে। তারপর হচ্ছে HTML consist of a series of element, মানে অনেকগুলা এলিমেন্টের এটা একটা সিরিজ বলতে পারেন। এর ভিতরে অনেকগুলা ট্যাগ আছে, আমরা এলিমেন্টকে ট্যাগ বলা হয়। আরেকটা বলা হচ্ছে কি HTML elements tell the browser how to display the content। আসলে মানে ব্রাউজারে কন্টেন্টটা কিভাবে দেখাবে, এটা কি করে? HTML হচ্ছে ব্রাউজারকে এটা বলে দেয় যে এটা এভাবে এভাবে দেখাবে। তারপর বলা হচ্ছে কি HTML elements label pieces of content such as this is a heading, this is a paragraph, this is a link। মানে এভাবে হচ্ছে কি করে এটা আহ, বলে বা হচ্ছে এটা হচ্ছে কন্টেন্টস।
মানে এই কন্টেন্টটা কিভাবে শো করবে সেটা এভাবে বলে দেয়, কিসের মাধ্যমে, ট্যাগের মাধ্যমে বা এলিমেন্টের মাধ্যমে। আমরা এক্সাম্পলটা এখানে দেখব। আমরা সবাই একটু দেখি যে আমাদের পিসিতে ভিএস কোড আছে কিনা। সবাই এখানে সার্চ বারে যাবেন, গিয়ে লিখবেন হচ্ছে ভিএস কোড। এটার ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। দেখেন তো আছে এটা। সবাই এটা ওপেন করে ক্লিক দিয়েছেন। ওকে, এখানে যদি আগে থেকে কোনো প্রজেক্ট থাকে সেটা আমরা এখান থেকে ক্লোজ করে দিব, রাইট বাটন, ক্লোজ অল। তারপর আমরা নিউ একটা প্রজেক্ট করবো, এই জন্য ফাইলে যাব, তারপর এখান থেকে নিউ ফাইল, এখান থেকে ফাইল, টেক্সট ফাইলে ক্লিক দিব। তারপর এটা সেভ করার জন্য আমরা ফাইলে যাব। আচ্ছা, আগে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করেন সবাই, আমি আবার দেখাচ্ছি। ফাইলে যাবেন, নিউ ফাইল, তারপর টেক্সট ফাইল। ক্রিয়েট করছেন এটা। ওকে, এখন আমরা এটা মোটামুটি সবাই হয়তো জানি, মানে প্রত্যেকটা ফাইলের একটা ফাইল টাইপ থাকে, তাই না? এখন যখন আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব, এইটারও একটা ফাইল টাইপ আছে যেটা হচ্ছে .html। তো আমরা এই ফাইলটা সেভ করতে চাই, আমরা একটু সাইলেন্ট থাকি। ফাইলটা সেভ করব, সেভ করার জন্য ফাইলে যাব, তারপর এখান থেকে যাব হচ্ছে সেভ। সেভে যাওয়ার পর এখানে হচ্ছে ফাইল নেম, আমরা এখানে ফাইলের নামটা দিব। ধরেন আমরা নামটা দিচ্ছি হচ্ছে ইন্ডেক্স। তারপর এখানে দেখেন লেখা আছে সেভ এজ টাইপ, এখানে গিয়ে আমরা এটা টাইপটা সিলেক্ট করব। দেখেন লেখা আছে না এইচটিএমএল। এইচটিএমএল এর অনেকগুলো টাইপ হয়, আমরা এখানে এইচটিএমএল টা সিলেক্ট করব, ক্লিক দিব। তারপর এখানে এক্সটেনশনটা চলে আসবে। আর সেটা দেখেন আমি আবার দেখাচ্ছি, সেভ এজ টাইপে যাবেন, এখান থেকে এইচটিএমএল এর ফাইল টাইপটা খুঁজে বের করবেন, এই যে এখানে আছে। দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। এবং এখানে আরেকটা বিষয় আছে, আপনি এই ফাইলটা কোথায় সেভ করতে চান। ধরেন আমরা হচ্ছে এটা ডিসপিসিজের আপনার হচ্ছে যে কোনো জায়গায় সেভ করতে পারি। আমরা সহজ করে দেখার জন্য ডেস্কটপে দেখি। এখানে আমরা নিউ ফোল্ডারে যাব। ধরেন এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম যে হচ্ছে মাই ওয়েবসাইট, ঠিক আছে, ফোল্ডার একটা ক্রিয়েট করলাম। পরে এর ভিতরে হচ্ছে আমরা এই ফাইলটা রাখবো, ঠিক আছে। এগুলো আমরা আগে থেকে পারি। তারপর সেভ, সেভ হয়ে গেছে এটা। এখন আপনারা ব্রেকে যাওয়ার আগে শুধু এই ফাইলটা একটু সেভ করে দেখাবেন, বা একটু ট্রাই করে দেখেন সেভ করতে পারেন কিনা। ব্রেকের পর এটা আমি আবার দেখাবো। জাভা স্ক্রিপ্ট কি লেখা আসছে বলেন, পড়েন, এররটা পড়েন। যদি এখানে খুঁজে না পাই তাহলে আমাদেরকে ডাউনলোড করে সেটআপ করতে হবে। এই জন্য আমরা ব্রাউজারে যাব, যাওয়ার পর লিখবো হচ্ছে ভিএস কোড ডাউনলোড। ভিএস এর ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এটা হচ্ছে একটা কোড এডিটর, এখানে আমরা কোড লিখি। এটা লেখার পর আমরা হচ্ছে প্রথম যে সাইটটা আছে এটা অথবা এটা একই সাইট, তো এখানে প্রথমটাতে যাব। যাওয়ার পর আমাদের যেহেতু আমরা এখানে উইন্ডোজ ব্যবহার করতেছি, তো আমরা এখানে ডাউনলোড এই বাটন। আপনার যদি এখানে উবুন্টু হয় বা হচ্ছে ম্যাক হয় তাহলে আপনি সেটা নেবেন, মানে আপনার পার্সোনাল ডিভাইস যদি এটা হয়। তো আমরা এটা ডাউনলোড করতেছি, এখানে ক্লিক দেওয়ার পরে এই পেজে নিয়ে
দেখেন ডাউনলোড হচ্ছে না এটা। ওকে, যাদের পিসিতে ভিএস কোড নাই তারা হচ্ছে এইভাবে ডাউনলোড করেন। দেখছেন? দেখেন আরেকটা link, যেটা এডিট করা ওইটাতে জয়েন করেন। ভাই ডাউনলোড করেছেন? কে ভিডিও দেখে ডাউনলোড করেছেন আপনারা? ওকে, এখন ডাউনলোডসে যাব। সফটওয়্যারটা এখানে আসছে তাই না? এখানে দুইটা ক্লিক দেওয়ার পর হচ্ছে এটা ওপেন হবে। এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট তাই না? এখানে ক্লিক দিয়ে নেক্সটে যাইতে থাকবেন। দেন হচ্ছে ইনস্টলে ক্লিক দিয়ে ইনস্টল করে ফেলবেন। আমার পিসিতে যেহেতু সেটআপ করা আছে এটা করতে পারতেছি না বা করব না। এখন আপনার যার পিসিতে এটা সেটআপ দেওয়া নাই সে একটু শেয়ার করেন। কারটাতে নাই শেয়ার দেন।
আপনার সেট আপ করে আছে, অন্য কেউ শেয়ার দেন। আচ্ছা, আরেকজন শেয়ার দেন যারটাতে ভিএস কোড সেট আপ করে নাই। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে প্রথমে ভিএস কোডে যাব, এখান থেকে ক্লিক করে যেতে পারি আমরা। ওপেন করার পর আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। ফাইলে যাব, নিউ ফাইল, তারপর এখান থেকে টেক্সট ফাইল, দেন হচ্ছে এই ফাইলে সেভ করার জন্য ফাইলে যাব, সেভ, তারপর এই ফাইলের একটা নাম দিব, দেন হচ্ছে সেভ এস টাইপ, এখান থেকে আমরা এইচটিএমএল সিলেক্ট করব, করার পর সেভ। দেখেন আসছে এটা। সবাই কি ফাইল ক্রিয়েট করতে পারছেন? এখন আমরা ট্যাগ কি এবং এগুলো এগুলো নিয়ে কি আলোচনা হয়েছিল এর আগে? একদিন বলা হয়েছিল তাই না? আমরা কি মুখে বলছি এটা নাকি হচ্ছে লিখে লিখে দেখাইছিলাম? তাহলে আজকে মানে দেখাই। বিষয়টা হচ্ছে দেখেন, ট্যাগ হচ্ছে দুই প্রকার। ট্যাগ বা এলিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এখন ট্যাগের কাজটা কি আসলে? এর কাজটা হচ্ছে যে ব্রাউজারে গিয়ে আপনার কন্টেন্টটা কেমন দেখাবে এটা তাকে ব্রাউজারকে বলা। হ্যাঁ, এটা আমরা কিছুদিন আগে দেখলাম না, একটা ইয়ে পড়লাম যে এইচটিএমএল এর কাজ হচ্ছে কি করা, ব্রাউজারকে বলা যে কন্টেন্টটা কিভাবে ডিসপ্লে করবে। ট্যাগের কাজটা হচ্ছে কি, ব্রাউজারকে বলা যে তার ভিতরের কন্টেন্টটা কেমন দেখাবে। তো এখানে ট্যাগ কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা এমটি ট্যাগ। আচ্ছা, এটা আমরা আগে থেকে জানি, লিখে রাখছি। এখন আমরা দেখব যে কন্টেইনার ট্যাগটা কেমন। কন্টেইনার ট্যাগের কি থাকবে, একটা ওপেনিং ট্যাগ থাকবে আর একটা ক্লোজিং ট্যাগ থাকবে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওপেনিং ট্যাগটা কেমন। আমরা ওপেনিং ট্যাগ যখন লিখি প্রথমে হবে লেস দেন, তারপর ভিতরে থাকবে ট্যাগের নাম। ট্যাগের নামটা আমরা এখন দিচ্ছি না, আমরা পরে দিব। মানে জাস্ট আমরা দেখবো যে ওপেনিং ট্যাগটার স্ট্রাকচারটা কেমন। তারপর হচ্ছে কি গেটার দেন, আসেন। এরপর হচ্ছে এটার নাম কি বলেন তো? ওপেনিং ট্যাগ। কি এটা? ওপেনিং ট্যাগ। এখন আমাদের জানা দরকার যে ক্লোজিং ট্যাগটা কেমন। লেস দেন, এরপর একটা স্ল্যাশ হবে, মাঝখানে ট্যাগের নামটা থাকবে, তারপর গেটার দেন। এটা কি ট্যাগ? ক্লোজিং ট্যাগ। এটা কি সবাই লিখে রাখেন যে এইভাবে এক্সাম্পল দিয়ে। সবাই কি লিখছেন এটা? এরপরে দেখেন লেস দেন, মাঝখানে একটা ট্যাগ দেই, বি ট্যাগ, গেটার দেন। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথমটা ওপেনিং ট্যাগ, তাই না? আর এটা ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে যেটা হবে এটা কি বলেন তো? কন্টেন্ট। এখন আমি একটা বিষয় এখানে লিখে রাখি মানে বোঝার জন্য, সেটা হলো এখানে আমরা এইভাবে লিখবো ওপেন আইএনজি ওপেনিং ট্যাগ
মাঝখানে হচ্ছে কন্টেন্ট, আর এখানে লেখেন ক্লোজিং, ক্লোজিং ট্যাগ, এইটুকু লিখে রাখেন। এইটা এই যে এখান থেকে মার্ক করা যেটুকু আছে না, এইটুকু একটু লিখে রাখেন। আচ্ছা, এটা কি লেখা শেষ? ওকে, এরপরে দেখেন হচ্ছে ট্যাগের বিষয় সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে অপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, ট্যাগের মাঝখানে। এখন আমরা ট্যাগ যে দুই প্রকার এটা আমরা দেখবো। একটা হচ্ছে কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ, যে ট্যাগের ওপেনিং ক্লোজিং আছে সেটাই হচ্ছে কন্টেইনার। আর যে ট্যাগের কোনো মানে ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে, সেটা হচ্ছে এমটি ট্যাগ। ফর এক্সাম্পল, হ্যাঁ, যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। বা এখানে বারবার ট্যাগ শব্দটা রিপিট হচ্ছে, আপনারা এলিমেন্টও লিখতে পারেন। এলিমেন্ট এবং ট্যাগ একই জিনিস। হ্যাঁ। এমটি ট্যাগ, এমটি, EMPTY, এমটি ট্যাগ। ক্লোজিং ট্যাগ নাই, বা যে এলিমেন্টের লেখছেন এটা, যেমন ধরেন পি ট্যাগ, এটার ওপেনিংও আছে ক্লোজিংও আছে, তাই না? দিস ইজ প্যারাগ্রাফ। এবং দেখেন
বিয়ার টেক মানে লাইন ব্রেক করে এটার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। তারপর ইমেজ, এটার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। এগুলা হচ্ছে কি ট্যাগ? এমটি ট্যাগ। আর এটা কন্টেইনার ট্যাগ, মানে এর হচ্ছে ওপেনিং এ আছে ক্লোজিং এ আছে, তাই না? এটা সুন্দরভাবে একটু আপনারা আপনাদের মতো করে লিখে রাখেন। এক্সাম্পল দিতে পারেন, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগের এক্সাম্পল, আর এগুলা হচ্ছে এটা হচ্ছে এমটি ট্যাগের এক্সাম্পল। এমটি ট্যাগ, এমটি ট্যাগ আরো আছে অনেকগুলো, যেমন বিআর আছে না, এইচআর আছে, বিআর ইমেজ, এর বাইরেও আছে। ইনপুট, ইনপুটও তো মনে হয় এমটি। হ্যাঁ ইনপুট আছে, তারপর আর কি, তারপর আরো অনেকগুলো আছে। আপাতত শুধু বিআর দিয়ে হচ্ছে লেখা রাখেন, বিআর। হ্যাঁ শুধু বিআরটা লেখা রাখেন তাহলেই হবে, আর বাকিগুলো আমরা পরে জানবো আস্তে আস্তে। এমটি টেক লাইন ব্রেক করার জন্য। সবাই কি ফাইলে সেভ করতে পারছিলেন? ওকে ওকে, এখন দেখেন এইটা আমরা এটুকু বুঝতে পারছি না যে কোনটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, তারপর কোনটা হচ্ছে এমটি ট্যাগ, এটা তো ক্লিয়ার তাই না? ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো, আমরা যদি আমাদের এই সাইটটাতে কিছু একটা লিখি, এখানে আমরা কিছু একটা লিখলাম, লিখছি না আমরা? এখানে আমরা কিছু একটা লিখছি না? লেখার পর এটা যদি আমরা ব্রাউজারে দেখতে চাই, প্রথমে কি করব? কন্ট্রোল এস দিয়ে সেভ করব, বা এখান থেকে সেভ করব। সেভ করার পর আমরা হচ্ছে এই ফাইলটা যেখানে আছে সেখানে আমরা যেতে পারি সহজভাবে দেখার জন্য। কোথায় এটা? এটা না? আমরা এখন যে পেজটাতে কাজ করতেছি সেটা হলো পেজ, পেজ ডট এইচটিএমএল, তাই না? এটাতে যদি দুইটা ক্লিক দেন এখানে, তাহলে এটা ব্রাউজারে ওপেন হবে। দেখেন লেখাটা আসছে, কিন্তু এটা হচ্ছে নরমাল একটা টেক্সট, আপনি যতই লেখেন এই টাইপের এরকমই দেখাবে। দেখেন আমরা এখানে লিখছি হ্যালো ওয়ার্ল্ড, এখানে গিয়ে রিলোড দিলে এটা আবার চলে আসবে, আসছে? নরমাল একটা টেক্সট, আপনি যতই লেখেন এটার কোনো পরিবর্তন মানে আসবে না, তাই না? মানে একে তো বলা হয় নাই যে তুমি এরকম ভাবে ব্রাউজারে গিয়ে দেখাও, শো করো, তাই না? বা কোনো ট্যাগ ব্যবহার করা হয় নাই। এখন যদি আমরা এর ভিতরেই ধরেন এই যে আমরা যদি লিখি যে বি ট্যাগ মানে কি বোল্ড, তাই না? বি এর আমরা ওপেনিং ক্লোজিং লিখলাম, লেখার পর আমরা যদি এখানে বলি যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড লিখছি না আমরা এটা? এখন যদি এটাকে সেভ করে আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এটা বোল্ড হয়েছে, বোল্ড হয়েছে না এটা? আবার এটা এইগুলা কিন্তু বোল্ড হয় নাই, কারণ এগুলো নরমাল, আমরা কোনো ট্যাগই ব্যবহার করি না এখানে, তাই না? তারপরে আরেকটা ট্যাগ আছে যেটার কাজ হচ্ছে ইতালিক করা, আই ট্যাগ। আমরা ট্যাগ কিভাবে লিখবো? লেস দেন, আই, গ্রেটার দেন, ওপেনিং ট্যাগ। তারপর লেস দেন স্ল্যাশ আই গ্রেটার দেন, এটা ক্লোজিং ট্যাগ। এখানে যদি আমরা লিখি যে দিস ইজ ইতালিক, এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখেন আসছে, ইতালিক হয়ে আসছে না? এই যে আমরা ট্যাগ, এই ট্যাগটা ব্রাউজারকে বলতেছে তুমি এইভাবে ডিসপ্লেতে দেখাও, তাই না? এখানে আমরা ট্যাগ গুলো ব্যবহার করার মাধ্যমে এই পরিবর্তনগুলো হচ্ছে। এখন যে কাজটা করবেন, এর মধ্যে এভাবে লেখেন, লিখে ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে এই পেজটা ব্রাউজারে ওপেন করবেন। দেখতে পারেন কিনা, এটা যদি পারেন পরে আমরা এখান থেকে কিভাবে ব্রাউজারে যাবেন বা দেখাবেন। হুম,
হুম কোনটা যাবো শেষ আচ্ছা আমি যতটুকু দেখাইলাম এইটুকু বুঝেন নাই কে কে না সবাই বুঝতে পারছেন এটা ইনসার্ট দিয়েছি ইনসার্ট চলে যাবে এখান থেকে যাওয়া যায় কিনা কম থেকে যাবে করছে সিট খালি করে
এখানে 20 জন। সজীব, বলতে হবে আপনি কি করতেছেন, কোন থেকে কাজ বলেন। হ্যাঁ, এটা প্রেজেন্ট করতে হবে। হেডিং কি করে বলেন তো, আর কাজ কি? সাইজ বড় করে। ওকে, না এই
আচ্ছা, এরপর মেহেদি শেয়ার দেন। মেহেদির পরে সাব্বির, সাব্বির কাজ কোনটা চলে? মেহেদির পরে হচ্ছে করেন, কেটে দেন। মেহেদির পরে হচ্ছে মেহেদি রাতুল। মেহেদির পরে রাতুল শেয়ার দিবেন। তারপরে